জগন্নাথ এবং জগন্নাথ দেবের রথযাত্রা অতি পবিত্র স্থান, পবিত্র যে জগন্নাথ এবং জগন্নাথ দেবের রথযাত্রা একটা পুণ্যতীর্থ জায়গা এখানে কুড়িগ্রামে। এবং এখানে সকল ভক্তরা এখানে উপস্থিত হয় এবং সবাই মিলে এখানে ভগবানের সেবা করে। হ্যাঁ, এবং আমাদের যে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই যে হাত বা চোখ বা আপনার পা নেই, উনি হচ্ছেন সর্বব্যাপী, সেই জন্য তিনি তার আজকে পা নেই। তো এইখানে মন্দিরটা প্রতিষ্ঠা হলো কেন? এখানে মন্দিরটা প্রতিষ্ঠা হলো ওই মালাধর বসু, উনি শ্রীকৃষ্ণ বিজয় লিখেছিলেন। তারপর এখানে চৈতন্যদেব খুব আপ্লুত হয়ে তিনি রামানন্দ এবং সত্যরাজকে দায়িত্ব দিয়েছিলেন যে এখানে মন্দির প্রতিষ্ঠা হোক, এখানে ডোর যাক পুরীতে। এবং তারপর থেকে এই সত্যরাজ খাঁ উনি আমাদের এখানে মন্দির প্রতিষ্ঠা করেন এবং জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করেন। শোনা যায় যে চৈতন্যদেব এখানে 3 দিন ছিলেন। হ্যাঁ, এখানে অন্তত একদিন তো ছিলেনই উনি। ওই তখন হরিদাস বসু ছিলেন, জগন হরিদাস ছিলেন এবং জগন হরিদাসের সঙ্গে রামানন্দ বসু এবং সত্যরাজকা একটা ওনাদের সঙ্গে একটা হরিনামের দল তৈরি করেছিলেন এবং সেই দলে এখানে নাম সংকীর্তন এবং হরিনামে নাম সংকীর্তন করেছিলেন। হ্যাঁ, নাম সংকীর্তন এখানে করেছিলেন এবং জগন হরিদাস এখানে আপ্লুত হয়ে এখানেই ছিলেন এবং এখানেই তিনি ওই ভক্তির সঙ্গে হরিনাম তিনি করতেন। সেই থেকে কি এখানে জগন্নাথ প্রতিষ্ঠা হয়? জগন্নাথ প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রতিষ্ঠা করেছিলেন সত্যরাজ খাঁ। সত্যরাজ খাঁ উনি কি চৈতন্যদেবের শিষ্য ছিলেন? হ্যাঁ, তিনি ওই মালাধর বসুর শিষ্য ছিলেন। হ্যাঁ, মালাধর বসু কি চৈতন্যদেবের শিষ্য ছিলেন? হ্যাঁ, মালাধর বসু, হ্যাঁ মালাধর বসু পরে সত্যরাজ খাঁ এবং তার ছেলে মালাধর বসুর ছেলে সত্যরাজ খাঁ এবং রামানন্দ, ওনারা চৈতন্যদেবের শিষ্য ছিলেন। হ্যাঁ, এবং চৈতন্যদেব শ্রীকৃষ্ণ বিজয় লিখে উনি বলেছিলেন যে কুড়িগ্রামের কথা কখনো না যায়, শুকর চড়ায় ডোল সেও কৃষ্ণ গায়।